বাগবাজার জগন্নাথ মন্দির। বাগবাজার জগন্নাথ মন্দির এখন তো বন্ধ আছে। বাগবাজার সার্বজনীন মাঠে প্রভু জগন্নাথ দেব রয়েছে বলে দেখো মন্দির এখন বন্ধ রয়েছে। এটাই হলো সারা বছর জগন্নাথ দেবে থাকার জায়গা। বাগবাজার সার্বজনীন পুজো যেখানে হয় সেখানে মেলাটা চলছে। বাগবাজার সার্বজনীনের যে রাস্তাটা, সেই রাস্তাটাও দেখো খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো। এখানে মাঠের বাইরে দেখো এখানে বেশ মেলা বসেছে। আর এখানে দেখো কত রকম পুতুল পাখি পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো একটা জামা কাপড়ের স্টলও কিন্তু হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু জার্নি সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবারও আমি একটা রথযাত্রার মেলায় চলে এসেছি। আজকে আমি এসেছি বাগবাজার রথযাত্রা আর মেলায়। সোজারথ তো চলছে, সোজারথ হয়ে গেলেও ওনাদের এখন তার মাসির বাড়িতে রয়েছে। এটা বাগবাজার সার্বজনীন যেখানে পুজো হয় সেই মাঠেতেই রয়েছে। রথযাত্রার মেলাটা চলবে তোমাদের 8ই জুলাই পর্যন্ত, ঠিক আছে? বাগবাজার রথযাত্রা উৎসব আর মেলাতে কোন দিন কোন অনুষ্ঠান হবে দেখো এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে এখানে স্টক করে নিতে পারো। মেলার ভিতরে আমি চলে এসেছি। দেখো মেলার ভিতরটা প্রচুর লোকজনের ভিড় আর অনেক হয়েছে এখানে স্টল কিনছে, ঠিক আছে? তো চলো আমরা সোজা হয়েছে কিন্তু প্রভু জগন্নাথ। মেলার ভিতরে আমি চলে এসেছি। তো চলো সবার প্রথমে জগন্নাথ দেবের দর্শন করে যাই। মেলা মানে কিন্তু জিলিপি, আর রথে তো জিলিপি হবে না সেটা কখনো হতে পারে। দেখো এখানে এখন ঘরে ধরে সব জিলিপি ভাজা হয়েছে আর এখানেও রাখা। আর এখানে দেখো ভাজছে জিলিপি। কারা কারা জিলিপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। যে আলোটা করা হয়েছে দেখো সেটা অনেকটা দেখছি জগন্নাথ দেবের যে কপালে যে চিহ্নটা থাকে ঠিক সেরকমই কিন্তু লাগছে। আর সোজা হচ্ছে জগন্নাথ দেবের মাঝখানে দেখো পুরো গাছ দিয়ে হয়েছে একবারে, যাতে দুপাশে দুটো রাস্তা ডিভাইড করা যায়। জগন্নাথ দেবের যে মণ্ডপটা করা হয়েছে সেখানে দেখো চৈতন্যদেব গৌর নিতাই রয়েছে। আর এইদিকে সোজা তো মন্দির। সামনে যে লাইনটা তোমরা দেখছো এটা পুরো প্রসাদের লাইন। আর এখানে দেখো স্টেজ রয়েছে, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এখানে সামনে দিকে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ ফুল দিয়ে খুব সুন্দরভাবে ঠাকুরকে দেখো সাজানো হয়েছে। জগন্নাথ দেবের সামনে দেখো গোপালের বিগ্রহ রয়েছে। আর এপাশের দিকে জগন্নাথের সামনে দেখো একটা ছোট জগন্নাথ। বলভদ্রের সামনের দিকে দেখো দুটো চৈতন্য দেবের মূর্তি রয়েছে। আর ঠাকুরকে কিন্তু খুব সুন্দরভাবে আজকে ফুল দিয়ে সাজানো হয়েছে। ঠাকুরের সামনে দিকে দেখো এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে বলে এখানে বিশাল বড় লাইনটা পড়েছে। তোমাদেরকে যে লাইনটার কথা আমি দেখালাম, সামনে এই জায়গায় দেখো গরুর দেবতার মূর্তি রয়েছে। ঠাকুরকে যদি প্রদীপ দিতে চাও তাহলে এখান থেকে কিনে নিতে পারো। প্রদীপের মূল্য 10 টাকা। এখানে ভোগের মূল্য কিন্তু কুপনটা এখান থেকেই তোমাদেরকে নিতে হবে। এখানে লোকজন বসে আছে দেখছো। ঠিক আছে, তো তোমাদেরকে আমি বাগবাজারে জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করালাম। আমি সেই জায়গাতেই রয়েছি, কিন্তু এইখানটাতেই কিন্তু বাগবাজারে প্রত্যেক বছর দুর্গা পুজোটা হয়ে থাকে। আর এই জায়গাতেই কিন্তু এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকবে দুটোরা পাশে দেখা। এখানে একটা ট্রাস্ট হয়েছে বাগবাজার জগন্নাথ মহাপ্রভু পরিচালনা সমিতি। এখান থেকে তোমরা চাইলে জগন্নাথ দেবের এখানে দেখো ছবি পাওয়া যাচ্ছে। জগন্নাথ দেবের ছবি তোমরা কিনে নিয়ে যেতে পারো। এখান থেকে তোমরা মহাপ্রসাদও কিনে নিয়ে যেতে পারবে। জগন্নাথ দেবের দেখো এখানে বিগ্রহ পাওয়া যাচ্ছে। তো তোমরা যদি চাও তো এখান থেকে তোমরা জগন্নাথ দেবের বিগ্রহ কিনে নিয়ে যেতে পারো। এখানে দেখো বেশ বড় জগন্নাথ দেবের বিগ্রহ রয়েছে। তো তোমরা যদি চাও তো তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো তোমাদের বাড়ির জন্য। তোমাদেরকে দেখাচ্ছি আমি যে রথে করে প্রভু জগন্নাথ দেব বাজার সার্বজনীন পুজোর এই মাঠটাতে এসছে। তো সেই রথটা এবার তোমরা রথটা দেখছো, এই রথে করে প্রভু জগন্নাথ দেব তার মাসির বাড়ি অর্থাৎ বাগবাজার সার্বজনীনের মাঠে এসেছেন।
রথটা কিন্তু খুব একটা বেশি বড় নয়, একটা রথের মধ্যে তারা তিনজনে কিন্তু এসছে। রথটা বেশ ফুল টুল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল সোজা রথের দিন। জগন্নাথ দেবের রথ আমরা দেখলাম, তো চলো এবার আমরা মেলাটা ফাইনালি ঘুরে একটু দেখবো। বৃষ্টি হওয়ার জন্য দেখো মাঠটা কিন্তু কাদাও রয়েছে, পুরো মাঠটা তো এখানে পিচ করা নেই, পাশের দিকটা যেমন পিচ করা আছে। আর আগে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, সামনে একটা দেখো ব্যাগের দোকান হয়েছে, ঠিক আছে, এখানে ব্যাগ সাজা গোজার জিনিস সব পাওয়া যাচ্ছে। আমার সামনেই দেখো নাগরদোলনা, ছোট বড় সবার জন্যে এখানে কিন্তু রাইডসের বিভিন্ন বন্দোবস্ত হয়েছে। দেখো এখানে মেলাতে এখানে দেখো বিভিন্ন ধরনের ছবি পাওয়া যাবে। তোমরা যদি ঠাকুরের জন্য কোনো ছবি বা অন্য কোনো ছবি যদি কিনে নিয়ে যেতে চাও তো তোমরা কিনে নিয়ে যেতে পারো। এখানে রাধা কৃষ্ণ, মা দুর্গা, এখানে যেমন বাচ্চারও ছবি আছে, সিনারি আছে, বিভিন্ন ছবি সব পাওয়া যাচ্ছে। খাবার স্টল থাকবে না তা কি করে হয়, এখানে দেখো মোমোর দোকান রয়েছে, এই দেখো পাপড়ি চাট, পাও ভাজিরও এখানে দেখো স্টল হয়েছে। একটা ডায়মন্ড মকটেল কাউন্টার বলে একটা মকটেলের কাউন্টার হয়েছে। সাজার জিনিসের দোকান আমি কিন্তু সবচেয়ে বেশি দেখছি, এখানে যেমন পাওয়া যাচ্ছে হরেক মাল 30 টাকা। এখানে বেশিরভাগ দেখো সাজার জিনিসই পাওয়া যাচ্ছে। এই যে দেখছো, এই যে হারগুলো এখানে সামনের দিকে সব রয়েছে। এছাড়াও এখানে কানের দুল, ইয়াররিংস এই সমস্ত তোমরা পাবে। মাঝখানের দিকে যতগুলো দোকান হয়েছে ততগুলো বেশিরভাগই সব সাজার দোকানই হয়েছে দেখছি। এখানে সাজা ছাড়া তো অন্য কোনো স্টল তো সেরকমভাবে আমি দেখছি না। ওই পাশে দেখুন যেমন ওই রাইফেল শুটিং টাইপের হয়েছে, এইখানেও ঠিক তাই। অন্নপূর্ণা ক্যাটারার বলে এখানে হয়েছে, এখানে ভেটকি পাতুরি, ভেটকি ফ্রাই, সমস্ত লোটে ফ্রাই, এই সমস্ত খাবার দাবার পাওয়া যাচ্ছে। এখানে দেখো একটা দোকান দেখছি, এখানে দেখো সুতির নাইটি সেল হচ্ছে, এখানে অনলি 120 টাকায়। 100 টাকা, 130 টাকা, 120 টাকার মধ্যে পাবে। এছাড়াও এখানে দেখো কুর্তির কালেকশনও আছে, হস্তশিল্পে স্টল হয়েছে, ঠিক আছে। শিল্পীরা সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় রয়েছেন প্রখ্যাত হস্তশিল্পের বিভিন্ন জিনিস এখানে পাওয়া যাচ্ছে, পটচিত্র পাওয়া যাচ্ছে, কাঠের ওপরদানি পাওয়া যাচ্ছে, যেমন জলে চাপা দেওয়ার জায়গা, জগ, এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আর টি শার্ট পেন্টেরও এখানে দেখো পাওয়া যাচ্ছে। এখানে উনি করছেনও, দেখো এখানে পেন্ট একটা করছে। এখানে দেখো শুধুমাত্র কুর্তির কালেকশন পাওয়া যাচ্ছে, কুর্তি, সালোয়ার, কটনের মধ্যে, আর কটন ছাড়াও টেরিকট সিল্কের মধ্যেও তোমরা পাবে। আর তার পাশে দেখো একটা স্টল হয়েছে, এখানে দেখো শাড়ি পাওয়া যাচ্ছে। এখানে শাড়ির সাথে এখানে দেখো ভ্যারাইটিস রকমের ব্লাউজ এখানে পাওয়া যাচ্ছে। মিষ্টি পাওয়া যাচ্ছে, তার সাথে এখানে দেখো ফালুদা, কুলফি এইগুলো রয়েছে। সমস্ত মিষ্টি প্রেমী মানুষরা যারা আসবে তো তারা এখানে দেখতে পারো। বিভিন্ন সুইটসের মধ্যে সুইটস বিভিন্ন আইটেম কিন্তু রয়েছে দেখছি এখানে। আর তার পাশে কিন্তু সেই মাংসের বিভিন্ন আইটেম, চিকেনের আইটেম তোমরা পেয়ে যাবে। বাসনপত্রেরও দোকান হয়েছে, এখানে দেখো প্যান, চাটু এই সমস্ত তো তোমরা পাবে। তার সাথে দেখো এখানে বটিও পাওয়া যাচ্ছে। বিভিন্ন ঘরের মানে টুকিটাকি সমস্ত জিনিস, রান্নাঘরের সব রকম জিনিসই তোমরা এখানে পেয়ে যাবে। দেখো চাকি বেলা এইগুলো দেখো এখানে পাওয়া যায়। এছাড়া দেখো এখানে কর্নিক রয়েছে, এই যেখানে দেখো কর্নিক, এই সমস্ত জিনিসও তোমরা পাবে। ব্যাগের দোকান হয়েছে, এখানে যা নেবে তোমরা আর কি ব্যাগ এখানে সব 100 টাকা করে। এখানে যা নেবে তোমরা সব 100 টাকা করে এখানে পেয়ে যাবে, ঠিক আছে। বড় ব্যাগও রয়েছে, আর তার সাথে সাথে এখানে ছোট ব্যাগেরও এখানে বিভিন্ন কালেকশন রয়েছে। সাজার দোকান প্রচুর হয়েছে, যেমন এখানে দেখো কত সুন্দর সুন্দর ইয়াররিংস পাওয়া
40 টাকা এরকম ভাবে প্রাইস। বাংলা দই পাওয়া যাচ্ছে, সমস্ত সুইটস পাওয়া যাচ্ছে, তারপর মিষ্টি দই, এখানে সর ভাজা, ল্যাংচা, তারপরে দেখো মালপোয়া, আরো অনেক সুইট ভ্যারাইটিস টাইপের এখানে পাওয়া যাবে। কৃষি দাসের এখানে দেখো একটা মিষ্টির দোকানও হয়েছে, এখানে আবার রসগোল্লা, এখানে আবার 50% ছাড় দিচ্ছে, 14 টাকা রসগোল্লা এখানে 7 টাকাতে পাওয়া যাচ্ছে। আর পাশে একটা অঞ্জলি জুয়েলার্সে এখানে দেখো একটা স্টলও হয়েছে দেখি, তার সামনেও বেশ। তো তোমাদেরকে বাগবাজার রথের মেলাটা ঘুরে দেখালাম, আর জগন্নাথ বলরাম সুভদ্রারও তোমাদের দর্শন করালাম। এখানে প্রত্যেক দিন এক এক দিন এক এক রকম অনুষ্ঠান হবে, তো তোমরা চাইলে সেই অনুষ্ঠানও দেখতে যেতে পারো, দেখতে আসতে পারো আর কি। আর এখানে তোমরা যদি চাও মেলাও ঘুরতে পারো, তো সমস্ত মেলাও চলবে এখানে কিন্তু 8 তারিখ পর্যন্ত। আর উল্টোরথের পরেও কিন্তু এখানে মেলা থাকবে, আর তখন জগন্নাথ বলরাম সুভদ্রার এখানে কয়েকদিন ধরে 5 তারিখের পর থেকে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকবে, তো তোমরা সেগুলো এসে দেখতে পারো, ঠিক আছে। তো এই হলো আজকের ভিডিও। তো তোমাদের যদি পুরো ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টাটা, বাই বাই।